আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব দাখিল সপ্তম শ্রেণীর আল লুগাতুল আরাবিয়াতুল ইত্তেসালিয়ার আদ-দারসুল আউয়াল প্রথম পাঠে যে গল্পটি রয়েছে আল ইসলামু দীনুত তাওহীদ ওয়ান নসিহতি, সেই গল্পটি নিয়ে। আল ইসলামু ইসলাম, দীনুন ধর্ম, আত-তাওহীদি একত্ববাদের, ওয়ান নসিহতি এবং কল্যাণের। আল ইসলামু দীনুত তাওহীদি, ইসলাম একত্ববাদের ধর্ম, ওয়ান নসিহতি এবং কল্যাণের ধর্ম। আল ইসলামু ইসলাম, দীনুত তাওহীদি একত্ববাদের ধর্ম, ও কালিমাতুত তাওহীদি আর একত্ববাদের কালিমা অথবা একত্ববাদের বাণী, লা ইলাহা কোনো উপাস্য নেই অথবা কোনো ইলাহ নেই ইল্লাল্লাহু আল্লাহ তাআলা ব্যতীত, মুহাম্মাদুর রাসূলুল্লাহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রসুল, বাসাল্লাহু আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, বিহি তা নিয়ে অর্থাৎ একত্ববাদ নিয়ে, আম্বিয়া আলাইহিমুসসালাম নবী রাসূলদেরকে, জামিআন সকল, একত্রে অর্থ হলো বা আসাল্লাহু বিহিল আম্বিয়া আলাইহিমুসসালাম ও জামিয়ান, আল্লাহ তাআলা সকল নবী রাসূলদেরকে একত্ববাদের দাওয়াত দিয়ে প্রেরণ করেছেন। এই আল্লাহ তাআলা দিয়ে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন যুগে যুগে। এখন তাদের মধ্যে সর্বপ্রথম কোন নবীকে, কোন রসুলকে প্রেরণ করেছেন তাদের পরিচয় দিচ্ছে। আউয়ালু হুম, তাদের প্রথম। আউয়ালু শব্দের অর্থ প্রথম, হুম অর্থ তাদের। হুম দ্বারা নবী রাসূলদেরকে বুঝিয়েছে। আউয়ালু হুম, এই নবী রাসূলদের প্রথম, সাইয়্যিদুনা আদম আলাইহিসসালাম, সাইয়্যিদুনা আদম আলাইহিসসালাম। সুম্মা অতঃপর, বাসা তিনি প্রেরণ করেছেন অর্থাৎ আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, নূহান আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালামকে, বিশ্বরিয়তি শরীয়ত সহকারে, বিধিবিধান সহকারে। ও আখিরুহুম, আর তাদের সর্বশেষ। এই নবী রাসূলদের সর্বপ্রথম কাকে প্রেরণ করেছেন তার পরিচয় দিয়েছেন, এবং সর্বশেষ কাকে প্রেরণ করেছেন এখন তার পরিচয় দিচ্ছে। ও আখিরুহুম, এবং এই নবী রাসূলদের সর্বশেষ, সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহি, নিশ্চয় আল্লাহ তাআলার নিকট পছন্দনীয় ধর্ম, আল ইসলামু ইসলাম। সূরা আল ইমরান। আল ইসলামু ইসলাম, হুয়া এটা, হুয়া দ্বারা ইসলামকে বুঝিয়েছে, দীনুন ধর্ম, আল বাকি স্থায়ী অথবা চিরস্থায়ী। আল ইসলামু হুয়া দীনুল বাকি, ইসলামটা চিরস্থায়ী ধর্ম, আল্লাজি নুসিখা বিহি, যার দ্বারা রহিত করা হয়েছে, জামিউন সকল, আদিয়ানি ধর্মসমূহ। আদিয়ান শব্দটা দিন শব্দের বহুবচন, গয়রাহু অন্যান্য। একত্রে অর্থ হলো আল্লাজি নুসিখা বিহি জামিউল আদিয়ানি গয়রাহু, যার দ্বারা অন্যান্য সকল ধর্ম রহিত করা হয়েছে। ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, ওমা ইয়াবতাগি, যে ব্যক্তি অন্বেষণ করে, গয়রাল ইসলামি, ইসলাম ব্যতীত, দীনান অন্য কোনো ধর্ম, ফালা ইউকবালা মিনহু, তার থেকে তা গ্রহণ করা হবে না। একত্রে অর্থ হলো ওমা ইয়াবতাগি গয়রাল ইসলামি দীনান, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম অন্বেষণ করে, ফালা ইউকবালা মিনহু, তার থেকে তা কখনোই গ্রহণ করা হবে না। ওয়াহুয়া, আর এটা অর্থাৎ ইসলামটা, সালিহুন, এখানে সালিহুন শব্দের অর্থ উপযোগী, লিকুল্লি জামানিন, প্রত্যেক কালের জন্য, ওয়া মাকানিন এবং স্থানের জন্য। বলতেছে যে ওয়াহুয়া, ইসলামটা, সালিহুন লিকুল্লি জামানিন ওয়া মাকানিন, প্রত্যেক স্থান এবং কালের জন্য উপযোগী। ওয়াহুয়া, এবং সেটা, এই ইসলামটা, দীনুন ধর্ম, আমুন ব্যাপক, সার্বজনীন, লি জামিইন সকলের, আল বাশারি মানুষ। অর্থাৎ বলতেছে ওয়াহুয়া দীনুন আমুন, এই ইসলামটা সার্বজনীন ধর্ম, লি জামিইল বাশারি সকল মানুষের জন্য। ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, আর আমি আপনাকে সকল মানুষের জন্য প্রেরণ করেছি। যখন কোনো বাক্যের মধ্যে হরফে নফি এবং হরফে ইস্তেসনা থাকবে তখন হরফে নফি এবং হরফে ইস্তেসনা বাদ দিয়ে অর্থ তুললে বাক্যের অর্থটি পরিপূর্ণ হয়। যেমন এখানে হরফে নফি হচ্ছে মা, আর হরফে ইস্তেসনা হচ্ছে ইল্লা। এখানে মা এবং ইল্লা এর অর্থ বাদ দিয়ে বাক্যটির অর্থ যদি আমরা তুলি, অর্থ হয় আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করেছি। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি প্রেরণ করেছি কাফাতাল লিন্নাস,
সকল মানুষের জন্য। আল মুসলিমু মুসলিম ব্যক্তি ইউমিনু ঈমান আনয়ন করে বিসাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, কামা যেভাবে ইউমিনু ঈমান আনয়ন করে বিজামিইল আম্বিয়া ওয়া রাসূলি সকল নবী রাসূলদের প্রতি, আল্লাযিনা যারা সাবাকুহু তার পূর্বে এসেছে, অর্থাৎ যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে এসেছে তাদের প্রতি মুসলিম ব্যক্তি ঈমান আনয়ন করে। একত্রে অর্থ হলো আল মুসলিমু ইউমিনু বিসাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমান ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করে, কামা যেভাবে ইউমিনু বিজামিল আম্বিয়া ওয়া রাসূলি যেভাবে তিনি ঈমান আনয়ন করে নবী রাসূলদের প্রতি, আল্লাযিনা সাবাকুহু তার পূর্ববর্তী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী নবী রাসূলগণ। ক্বাল আল্লাহ তাআলা বলেন, আমানা রসুলগণ ঈমান আনয়ন করে বিমা উনজিলা ইলাইহি যা তার নিকট নাজিল করা হয়েছে, মিন রব্বিহি তার রবের পক্ষ থেকে। একত্রে অর্থ হলো আমানার রসুলগণ ঈমান আনয়ন করে বিমা যা উনজিলা ইলাইহি তার নিকট নাজিল করা হয়েছে, মির রব্বিহি তার রবের পক্ষ থেকে। ওয়াল মুমিনুনা আর মুমিনগণ কুল্লুন সকলে আমানা ঈমান আনয়ন করেছে বিল্লাহি আল্লাহ তাআলার প্রতি, ওয়া মালাইকাতিহি এবং তার ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি এবং তার কিতাবের প্রতি, ওয়া রুসুলিহি এবং তার রসুলগণের প্রতি। লা নুফাররিকু আমরা পার্থক্য করি না, বাইনা আহাদিন কারো মাঝে, মির রুসুলিহি তার রসুলদের থেকে, অর্থাৎ আল্লাহ তাআলার রসুলদের থেকে কোনো রসুলের মাঝে আমরা পার্থক্য করি না। অর্থাৎ আমরা এই কথা বলি না যে এই নবী রাসূল উমক নবী রাসূলদের থেকে উত্তম, এ কথা আমরা বলি না। ওয়াকালু এবং তারা বলে সামি'না আমরা শুনেছি, ওয়া আতা'না এবং অনুগত্য করেছি, গুফরানাকা আমাদেরকে ক্ষমা করুন, রব্বানা হে আমাদের প্রভু, ওয়া ইলাইকাল মাসির আর আমরা আপনার নিকটে প্রত্যাবর্তনশীল। আল ইসলাম ইয়েদউ আহ্বান করে ইলা রফইজ জুলমি অন্যায় অত্যাচার দূর করার প্রতি, আনিল আফরাদি ব্যক্তি থেকে, ওয়াল মুজতামাই এবং সমাজ থেকে। একত্রে অর্থ হলো আল ইসলামু ইয়েদউ ইলা রফইজ জুলমি ইসলাম অন্যায় অত্যাচার দূর করার প্রতি আহ্বান করে, ডাকে, আনিল আফরাদি ওয়াল মুজতামাই ব্যক্তি এবং সমাজ থেকে। লিজা এই কারণে ইনকাদাত ইলাইহি তার প্রতি অনুগত্য স্বীকার করেছে, অর্থাৎ এই ইসলামের প্রতি অনুগত্য স্বীকার করেছে আশ-শুউবুন বিভিন্ন জাতি সম্প্রদায়সমূহ, রগবাতান লা রহবাতান রগবাতান শব্দের অর্থ হলো আগ্রহের সাথে, লা রহবাতান শব্দের অর্থ হচ্ছে নিঃসংকোচে, অর্থাৎ বিনা বাধায় বিনা দ্বন্দ্বে বিভিন্ন জাতি জনসম্প্রদায় এই ইসলামের প্রতি অনুগত্য স্বীকার করেছে। ফা ওয়াজাদাতি অতঃপর তারা পেয়েছে, অর্থাৎ এই জনসম্প্রদায় বিভিন্ন জাতিরা পেয়েছে, আল মুসাওয়াতা সমতা, বাইনান নাসি সকল মানুষের মাঝে, জামিআন সকল, ফা ওয়াজাদাতির ইল মুসাওয়াতা বাইনান নাসি জামিয়ান এবং এই বিভিন্ন জাতি সম্প্রদায় এই সকল মানুষের মাঝে সমতা পেয়েছে ইসলামের মধ্যে। যদি ওয়াইন যদি এবং আর যদিও ইখতালাফাত ভিন্ন হয়ে থাকে, আলওয়ানুহুম তাদের রংসমূহ, ওয়া লুগাতুহুম তাদের ভাষাসমূহ, ওয়া বিআতুহুম এবং তাদের পরিবেশসমূহ। বলতেছে যে এই ইসলামের প্রতি বিভিন্ন জাতি সম্প্রদায় অনুগত্য স্বীকার করেছে এবং তারা এই ইসলামের মধ্যে সকল মানুষের মাঝে সমতা পেয়েছে, যদিও এই সম্প্রদায়ের
কারো আলওয়ানুহুম তাদের কারো কারো রং ভিন্ন, ওয়া লুগাতুহুম কারো ভাষা ভিন্ন, ওয়া বিআতুহুম কারো পরিবেশ ভিন্ন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফি হাজ্জাতিল ওয়াদাই বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? বলেছেন যে আইয়ুহান নাস, হে মানুষ সকল, আলা সাবধান, ইন্না নিশ্চয় রব্বাকুম তোমাদের প্রভু, ওয়াহিদুন একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে কি বলেছেন? আলা ইন্না রব্বাকুম ওয়াহিদুন, সাবধান তোমাদের রব একজন। এবং বলেছেন কি আলা সাবধান, ওয়া ইন্না এবং তোমাদের নিশ্চয়, আবাকুম তোমাদের পিতা, ওয়াহিদুন একজন। আলা সাবধান, লা ফাদলা কোনো মহত্ব নেই, মর্যাদা নেই, লিল আরবিয়িন কোনো আরবি ব্যক্তির জন্য, আলা আজামিয়িন অনারবি ব্যক্তির উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয় হজের ভাষণে বলেছেন কি লা ফাদলা লি আরবিয়িন আলা আজামিয়িন কোনো আরবি ব্যক্তির জন্য সম্মান নেই, মর্যাদা নেই, আলা আজামিয়িন অনারবি ব্যক্তির উপর। ওয়ালা আলী আজামিয়িন এবং কোনো অনারবি ব্যক্তির মর্যাদা নেই, আলা আরবিয়িন কোনো আরবি ব্যক্তির উপর। ওয়ালা লি আসওয়াদা এবং কোনো কালো লোকেরও মর্যাদা নেই, আলা আহমারা লাল বর্ণের অর্থাৎ শুভ্র বর্ণের লোকের উপর। ওয়ালা আলী আহমারা এবং কোনো শুভ্র বর্ণের সুন্দর বর্ণের লোকেরও কোনো মর্যাদা নেই, আলা আসওয়াদা কোনো কালো লোকের উপর। ইল্লা বিত্তাকওয়া তবে তাকওয়া ব্যতীত। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আরব দেশের হয় তার কোনো মর্যাদা নেই অনারবি যারা আরব দেশের নয় ওই সকল দেশের লোকদের উপরে, এবং কি যারা অনারবি আরব দেশের নয় ওই সকল লোকদেরও মর্যাদা নেই আরব লোকদের উপর। অর্থাৎ তারা গর্ববোধ করে বলতে পারবে না যে আমরা অনারবি, আমরা আরবদের থেকে মর্যাদাবান, এবং আরবিরাও বলতে পারবে না যে আমরা আরবি দেশের লোক, আমরা অনারবি লোকদের থেকে মর্যাদাবান। এবং কি কালো লোকেরাও এই কথা গর্ব করতে পারবে না যে তারা কালো সুন্দর লোকদের উপর, এমনকি সুন্দর লোকেরাও বলতে পারবে না যে তারা কালোদের থেকে সুন্দর, এ কথা বলতে পারবে না, কেননা এগুলোর মধ্যে কোনো মর্যাদা নেই। ইল্লা বিত্তাকওয়া তবে কেবলমাত্র মর্যাদা রয়েছে তাকওয়ার মধ্যে। আল ইসলামু ইসলাম, দীনুন নসিহতি কল্যাণের ধর্ম। দীনুন শব্দের অর্থ ধর্ম, আর নসিহতি শব্দের অর্থ কল্যাণ। ক্বালা আলাইহিমুসসালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দীনুন নাসিহা ধর্মই হচ্ছে কল্যাণ, সালাসান তিনবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদ-দীনুন নাসিহা এই কথাটি তিনবার বলেছেন। তাহলে কীভাবে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আদ-দীনুন নাসিহাতুন, আদ-দীনুন নাসিহাতুন, আদ-দীনুন নাসিহাতুন এরূপভাবে তিনবার বলেছেন। কিলা লাহু তাকে জিজ্ঞেস করা হলো, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে বললেন যে ধর্ম কল্যাণ, এই কথাটা যখন তিনবার বলেছেন তখন সাহাবীগণ রাসূলকে জিজ্ঞেস করলেন কিলা লাহু কার জন্য ধর্মটা কল্যাণ? লিমান ইয়া রাসূলুল্লাহ কার জন্য হে আল্লাহ তাআলার রাসূল? ক্বালা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লিল্লাহি আল্লাহ তাআলার জন্য, ওয়ালি কিতাবিহি এবং তার কিতাবের জন্য, ওয়ালি রসুলিহি এবং তার রসুলগণের জন্য, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন এবং মুসলিম নেতাদের জন্য, ওয়া আম্মাতিহিম এবং তাদের সাধারণ অর্থাৎ মুসলমানদের সাধারণ জনগণের জন্য ধর্মটা কল্যাণ। ওয়াল নসিহাতু আর কল্যাণ লিল্লাহি আল্লাহ তাআলার জন্য, ওয়ালি রসুলিহি এবং তার রসুলের জন্য, ওয়ালি কিতাবিহি এবং তার কিতাবের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহর জন্য, তার কিতাবের জন্য এবং তার রসুলের জন্য ধর্মটা হচ্ছে কল্যাণ, এবং এই কল্যাণটা আল্লাহর জন্য, তার রসুলের জন্য এবং তার কিতাবের জন্য কল্যাণটা কিভাবে হবে সেটা বলতেছে। আল্লাহর জন্য, তার রসুলের জন্য এবং তার কিতাবের জন্য কল্যাণটা তাকুনু হবে বিল ইমানি ইমান আনয়নের দ্বারা, ও তাসদিক এবং সত্যায়নের দ্বারা, ওয়াল আমালি এবং কর্মের দ্বারা, বিমা যা আমার আল্লাহ তাআলা আদেশ করেছেন, বিহি ওয়া রসুলহু এবং তার রসুল। একত্রে অর্থ হলো ওয়াল আমালি এবং সে অনুযায়ী আমল করা, বিমা আমার আল্লাহ তাআলা বিহি ওয়া রসুলহু আল্লাহ এবং তার রসুল যেরূপ
আদেশ করেছেন। ওয়াল ইজতেনাবু বিরত থাকা, কোনো কোনো বইয়ের মধ্যে ইন্তেহাউ রয়েছে। ইন্তেহাউ অর্থ বিরত থাকা, ওয়াল ইজতেনাবু অর্থ বিরত থাকা। ওয়াল ইজতেনাবু আর এবং বিরত থাকা, আম্মা নাহাল্লাহু আনহু ওয়া রাসূলুহু যে বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা এবং তার রাসূল নিষেধ করেছেন। ও কাযালিকা অনুরূপভাবে তাকুনুন নাসিহাতু কল্যাণটা হবে লিদ্দিফাই প্রতিরোধ করার মাধ্যমে, বিরত থাকার মাধ্যমে, আনিল্লাহি আল্লাহ তাআলা সম্পর্কে, ওয়া কিতাবিহি এবং তার কিতাব সমূহর সম্পর্কে, ওয়া রসুলিহি এবং তার রসুলগণের সম্পর্কে থেকে। একত্রে অর্থ হবে লিদ্দিফাই আনিল্লাহি ওয়া কিতাবিহি ওয়া রসুলিহি, আল্লাহ এবং তার রসুল এবং তার কিতাব সম্পর্কে ভ্রান্ত ভুল ধারণাকে প্রতিরোধ করার মাধ্যমে, ভুল ধারণা থেকে বিরত থাকার মাধ্যমে ও কল্যাণটা হবে। ওয়া ইজালাতি শুবহি এবং সন্দেহ দূর করার মাধ্যমে, ওয়া তা'লিমিন নাসি এবং মানুষকে শিক্ষা দেওয়ার মাধ্যমে, মা জাহিলু বিহি যে সম্পর্কে তারা জানে না, মিন জালিকা ওই বিষয় থেকে, অর্থাৎ এই বিষয়সমূহ থেকে, আল্লাহ সম্পর্কে, তার কিতাব সম্পর্কে, তার রসুল সম্পর্কে, তার ফেরেশতাদের সম্পর্কে, যে এগুলো সম্পর্কে যা জানে না, মানুষদেরকে সে বিষয়ে শিক্ষা দেওয়ার মাধ্যমে কি কল্যাণ হবে, যে বিষয়গুলো সম্পর্কে মানুষ জানে না। তার রসুলগণের জন্য, ওয়ালি কিতাবিহি এবং তার কিতাবের জন্য। আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ এই যে আল্লাহর জন্য, তার রসুলের জন্য, তার কিতাবের জন্য যে কল্যাণের কথা বলা হয়েছে, এই কল্যাণের কথা এখন বলতেছে যে আন-নাসিহাতু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিকিতাবিহি, আল্লাহ তাআলার জন্য এবং তার রসুলের জন্য এবং তার কিতাবের জন্য কল্যাণটা ফি হাকিকাতিহা তার মূলে রয়েছে, তার প্রকৃতিতে রয়েছে। মূলত আল্লাহ, তার রসুল এবং তার কিতাবের কল্যাণটা নাসহুন লি আনফুসিনা আমাদের জন্যই কল্যাণ, হচ্ছে কল্যাণ লি আনফুসিনা আমাদের জন্য। ওয়া তাজকিয়াতুন এবং পরিশুদ্ধতা, ওয়া তাতহিরাতুন লানা এবং আমাদের জন্য পবিত্রতা। ওয়ালিহাজা আর এই কারণে, হাদাফুনা আমাদের লক্ষ্য, আল আউয়ালু প্রথম, ওয়াল আখিরু এবং সর্বশেষ। ওয়ালিহাজা হাদাফুনা আল আউয়ালু ওয়াল আখিরু আর এই কারণে আমাদের, এই ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম এবং সর্বশেষ লক্ষ্য হলো ফি হাজাল মাওকিয়ে এই স্থানে, ইসদাউন নুসহি সু উপদেশ দেওয়া, সুপরামর্শ দেওয়া, লিল মুসলিমিনা মুসলমানদেরকে, ওয়া তাবসিরুহুম এবং তাদেরকে দেখিয়ে দেওয়া, ওয়া ইরশাদুহুম সুপথ দেখিয়ে দেওয়া, লিমা কেননা ফিহি তার মধ্যে রয়েছে, সুলাহুহুম তাদের কল্যাণ, ফি দীনিহিম তাদের ধর্মের ব্যাপারে, ধর্মের ক্ষেত্রে, ওয়া দুনিয়াহুম এবং তাদের দুনিয়ার ক্ষেত্রে, দুনিয়ার মধ্যে। তোমরা এখানে শব্দ অর্থগুলো পড়ে নেবে। আর 1 নম্বরে যে প্রশ্ন রয়েছে 1 নম্বরে, সেটা এখানে 1 নম্বর দেখো, মান হুয়া আউয়ালুল আম্বিয়া কে সর্বপ্রথম নবী। সর্বপ্রথম নবীকে তোমরা উত্তর দিবে যে মান বাদ দিয়ে বলবা যে হুয়া আউয়ালুল আম্বিয়া ও আম্বিয়া সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম। 2 নম্বরের প্রশ্ন হচ্ছে, উজকুর উল্লেখ করো, সালাসাতা আসমাইন 3টি নাম, মিনার রসুলি রসুলদের থেকে, কবলান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে 3 জন নবীর নাম উল্লেখ করো। তোমরা বলবা যে উজকুর এটা বাদ দিয়ে লিখবা সালাসাতা আসমাইন মিনার রসুলি কবলান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1 নম্বরে লিখবা যেমন সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাম, সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, এভাবে লিখবা। 3 নম্বর প্রশ্ন দেখো, মাজা কি ওয়াজাদাতি শুবু বিভিন্ন জাতি সম্প্রদায় পেয়েছে, ফিল ইসলাম ইসলামের মধ্যে বিভিন্ন জাতি সম্প্রদায় কি পেয়েছে,
ইসলামের মধ্যে বিভিন্ন জাতি সম্প্রদায় কী পেয়েছে তোমরা যে পড়েছো দেখবা ওয়াজাদাতি শুবুফিল ইসলামী আল মুসাওয়াতা বাইনান নাসি জামিয়ান। ইসলামের মধ্যে বিভিন্ন জাতি সম্প্রদায় সমতা পেয়েছে সকল মানুষের মাঝে। 4 নম্বর প্রশ্ন, মাজা কি ইয়ার ফাউল ইসলাম ইসলাম দূর করে আনিল মুজতামা এই সমাজ থেকে। এর উত্তর হচ্ছে ইয়ার ফাউল ইসলামু ইসলাম দূর করে আনিল মুজতামা এই সমাজ থেকে আর জুলমা অত্যাচার। শুধুমাত্র জুলমা লিখে দিবা, জুলমা এইভাবে লিখে দিবে জুলমুন। বিআই 5 নম্বর প্রশ্ন, বিআই শাইন কোন জিনিসের দ্বারা ইয়াকুনুল ফাদলু শ্রেষ্ঠত্ব হয় মর্যাদাবান হয় ফিল ইসলাম ইসলামের মধ্যে। তোমরা এখানে বিআই শাইন এটা বাদ দিয়ে লিখবা ইয়াকুনুল ফাদলু ফিল ইসলামী বিত্তাকওয়া, শুধু বিত্তাকওয়া লিখে দিবে। এভাবে সবগুলো প্রশ্ন, বাকি প্রশ্নগুলো তোমরা পড়ে নিও। এখন বা নাম্বারে দেখো সহি এবং খতা। এর মধ্যে 1 নম্বরে লিখছে কি আউয়ালু রসুলি বিশরিয়তি আদম আলাইহিস সালাম ওয়া আখিরুহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমরা প্রথমেই দেখবে যে আদম আলাইহিস সালামের শেষে কিন্তু বিশরিয়তি শব্দটা নেই। বিশরিয়তি শব্দটা রয়েছে নূহ আলাইহিস সালামের শেষে। সুতরাং এই প্রথমটি হচ্ছে ভুল, এই 1 নম্বরটা হচ্ছে ভুল, এটা তোমরা করস চিহ্ন দিবে। এর 2 নম্বর আল ইসলামু ইসলামটা সলিহুন উপযোগী লিকুল্লি জামানিন ওয়া মাকানিন প্রত্যেক স্থান এবং কালের জন্য, এটা সঠিক। 3 নম্বর আল মুসলিমু মুসলিম ব্যক্তি লা ইউমিনু ঈমান আনয়ন করে না বীর রসুলি রসুলদের প্রতি, নাউজুবিল্লাহ, মুসলমানগণ নবী রাসূলদের প্রতি ঈমান আনয়ন করে। সুতরাং এটা কি, এটাও ভুল। 4 নম্বর আল ইসলাম ইসলাম ইয়ার ফাও দূর করে আজুলম অত্যাচার ওয়ায়ুসা উই বাইনান নাসি এবং সকল মানুষের মধ্যে সমতা সৃষ্টি করে, এটা সঠিক। 5 নম্বর আল ইসলাম ইসলাম লা ইউয়াক্কিদু সুদিও করে না আলান নাসিহাতি কল্যাণের ব্যাপারে, এটাও ভুল। এখানে লা হবে না, এখানে ইউয়াক্কিদু হবে, সুতরাং এটা ভুল। 5 নম্বরে জিম নম্বরে বলছে যে এখানে এই দুটি শব্দ রয়েছে, দুইটি শব্দ দ্বারা জুমলা বাক্য গঠন করতে, আর ওই বাক্যগুলো যেন 5টি শব্দের কম না হয়। এগুলো তোমরা নিজেরা পড়ে নিও। তারপরে এখানে দাল নাম্বারে বলল যে সিল মিলাও বাইনাল কালিমাতি শব্দসমূহের মাঝে মুতারাদিফাতিন সমার্থক শব্দের মাঝে বিখত্তিন একটি লাইন। অর্থাৎ বলছে যে এই আলিফ নাম্বারে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো সাথে বা নাম্বারে যে শব্দগুলো রয়েছে যদি মিল থাকে তাহলে একটি লাইন মিলানোর জন্য, যেমন কি আউয়ালু শব্দ অর্থ প্রথম, এই বা নাম্বারে এখানে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো কোনটা রয়েছে যে এটার অর্থ প্রথম, এমন কোনো শব্দ আছে? নাই, শব্দ নাই। সুতরাং আউয়ালু শব্দ এর সমর্থক বোধক নেই। 2 নম্বরে বলেছে কি ওয়াবাইনাল কালিমাতিল মুতাদাদ্দাতি বিখত্তাইনে এবং বিপরীত শব্দসমূহের মাঝে দুইটি লাইন, দুইটি আঁক রেখা দিয়ে মিলাও। এখন আউয়ালু শব্দের সমার্থক শব্দ বা নাম্বারে নেই। এখন বিপরীত শব্দ আছে কিনা? আউয়াল শব্দের অর্থ হচ্ছে প্রথম, আল আখির শব্দের অর্থ শেষ। সুতরাং আউয়ালের বিপরীত হচ্ছে আখের। এখানে তাহলে দুইটি আঁক দিতে হবে, রেখা টানতে হবে আউয়ালের সাথে, ঠিক আছে। এভাবে বাসার শব্দের অর্থ হচ্ছে প্রেরণ করেছে, সে প্রেরণ করেছে। বাসের সমার্থক শব্দ আছে যে আছে, আরসালা অর্থ প্রেরণ করেছেন, তাহলে বাসা এর সাথে একটি আঁক দিবে আরসালা এর সাথে। 3 নম্বরে দেখো আন-নাসিহাতু শব্দের অর্থ হচ্ছে উপদেশ। এখানে আন-নাসিহাতু শব্দের অর্থ কল্যাণ এবং উপদেশ। এখানে কি এমন কোনো শব্দ আছে বা নাম্বারে যেটার সাথে আন-নাসিহাতু শব্দের মিল রয়েছে? আছে, এই ওয়াসিয়াতু শব্দটা রয়েছে। সুতরাং আন-নাসিহাতু আর ওয়াসিয়াতু একটি আঁক। সুতরাং অর্থাৎ যদি সমার্থক বোধক শব্দ হয় তাহলে একটি আঁক দিবে, আর যদি বিপরীত শব্দ হয় তাহলে দুইটি আঁক দিবে। এর কুল্লুন শব্দ অর্থ সকল। কুল্লুনের
সমর্থক শব্দ আছে এখানে জামিউন আর কুল্লুন সমর্থক, সুতরাং একটি আঁক। আর দুনিয়া এর সমর্থক শব্দ আছে, দুনিয়ার সমর্থক শব্দ এখানে নেই, সুতরাং বিপরীত শব্দ আছে। বিপরীত শব্দ হলে দুইটি আঁক দিবে, দুনিয়ার সাথে আখিরাত দুইটি আঁক দিবে। এই দুনিয়া আখিরাতের মধ্যে দুইটি আঁক। আর নাস শব্দটি অর্থ মানুষ, নাসের সমর্থক শব্দ আছে, সুতরাং নাস আর বাসার সমর্থক শব্দ, বাসার শব্দের অর্থ মানুষ, আর নাস শব্দের অর্থ মানুষ। এভাবে তোমরা বাকিগুলো পড়ে নিও। আর নিচে কিছু শব্দ অর্থ রয়েছে, আর এখানে ওয়াহিদ এবং জমায় মুকাসসার এগুলো রয়েছে। জমায় তাকসির কাকে বলে সেটা বলতেছে এখানে, যে জমায় তাকসির কাকে বলে। তার পরবর্তীতে রয়েছে, এগুলো তোমরা নিজেরা পড়ে নিও। তারপরে এখানে দেখো যে হাত উপস্থাপন করা জমায় তাকসির লেখার জন্য বলতেছে তলিবুনের জমায় তাকসির কি, তুল্লাব। এভাবে বাকিগুলো তোমরা আলিমুনের জমায় তাকসির কি, ওলামা ও, এভাবে তোমরা বাকিগুলো পড়ে নিও। তারপরে দেখো বলতেছে যে হাতি উপস্থাপন করা মুফরাদুল কালিমাতি তালিয়াতি, নিচের শব্দসমূহগুলোর একক শব্দ উল্লেখ করে, যেমন আতফাল শব্দের এক বচন কি, তিফলুন। এভাবে মাতাহিফু শব্দের এক বচন কি, মাতাহাফুন। এভাবে আকলামুন শব্দের এক বচন কি, কালামুন। এভাবে তোমরা বাকিগুলো পড়ে নিও। তার পরবর্তীতে যে শব্দের তাহাকিক রয়েছে, যে হাকিক কালিমাতি শব্দগুলোর তাহাকিক করার জন্য নুসিখা শব্দের তাহাকিক কি, আল আম্বিয়াউ শব্দের তাহাকিক কি, লা নুফারিকু শব্দের তাহাকিক কি, এগুলা তোমরা নিজেরা পড়ে নিও। তারপরে আমি কিছু শব্দগুলোর একটু তাহাকিক করে দিচ্ছি। আমি একবার বলে নিচ্ছি, তোমরা শুনে থাকো। নুসিখা শব্দটি ওয়াহিদে মুজাক্কারে গায়েব, বাহাস ইসবাত ফেলে মাজি মাজহুল, বাবে ফাতাহা ইয়াফতাহু, মাজদার হচ্ছে আন্নাসখু, মাদ্দা মূল হরফ হচ্ছে নুন সিন খ, জিনসে সহি, অর্থ রহিত করা হয়েছে। আল আম্বিয়া শব্দটি বহুবচন, এক বচনে আন্নাবিয়ু, মাদ্দা হচ্ছে নুন বা হামজা, জিনসে মাহমুজে লাম, অর্থ নবীগণ। লা নুফারিকু সিগাটি জমে মুতাকাল্লিম, বাহাস নফি ফেলে মুজারে মারুফ, বা বেতাফিল, মাজদার আত্তাফরিকু অথবা আত্তাফরিকাতু, মাদ্দা মূল হরফ হলো ফা র কফ, জিনসি সহি, অর্থ হলো আমরা পার্থক্য করি না। ইনকাদাত শব্দটি ওয়াহিদে মুআন্নাসে গায়েব, বাহাস ইসবাত ফেলে মাজি মারুফ, বাবে ইনফিআল, মাজদার আল ইনকিয়াদু, মাদ্দা তথা মূল হরফ কফ ওয়াদা দাল, জিনসে আজওয়াফে ওয়াওই, অর্থ সে আত্মসমর্পণ করেছে বা অনুগত্য করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।